আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা, স্বাগত জানাচ্ছি প্রবাসী কণ্ঠ প্রবাস সংবাদে। আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো শেয়ার করব সেটি হলো, গতকালকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের মাননীয় হাইকমিশনার মহোদয় তার ভাষণে প্রবাসীদের উদ্দেশ্যে যে সমস্ত দিক নির্দেশনাগুলো প্রদান করেন এবং পাসপোর্ট সেবা, পাসপোর্ট ডেলিভারি, পাসপোর্ট রি ইস্যু সংক্রান্ত সমস্ত বিষয়গুলো তিনি আলোচনা করেন। এই ভিডিওতে আমি তার বক্তব্যটি হুবহু আপনাদের কাছে শোনানোর চেষ্টা করব। চলুন তাহলে শুনে নিই তার মুখ থেকেই তার পুরো বক্তব্যটি। আজকের এই মহান দিনে এখানে যেহেতু বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা অনেকেই এই লাইভটি দেখছেন বা পরবর্তীতেও দেখবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুরুতেই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত চিত্তে তাদেরকে স্মরণ করছি যারা এই মহামারীতে, বিশেষ করে মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি ভাইরা তাদের মৃত্যুবরণ করেছেন, যেটি গত জানুয়ারি মাস থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান আছে। এই মহামারীতে বিশেষভাবে আমরা আক্রান্ত হয়েছি, তার আগে অত বেশি বাংলাদেশিরা আক্রান্ত হয়নি। অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয় যে আমাদের বেশ কিছু বাংলাদেশি ভাইয়েরা এখানে মৃত্যুবরণ করেছেন এবং এই করোনা মহাকালীন চলমান সময়ে অনেকেই আক্রান্ত হয়েছেন এবং অনেকেই অনেক দুঃখ দুর্দশার ভিতর দিয়ে যাচ্ছেন, বিশেষ করে শারীরিক এবং তাদের যে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। এর মধ্যেও আমরা বাংলাদেশ হাইকমিশন একদিনের জন্য কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ করিনি। এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের প্রায় 15 জনের মতো সহকর্মী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য সহ অন্তত 30-40 জন হবে আক্রান্ত হয়েছেন এবং দুঃখজনক ভাবে আমাদের একজন দূতাবাসের সহকর্মী মৃত্যুবরণ করেছেন করোনার কারণে। তাই আজকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের যারা করোনার, বিশেষ করে এই মহামারীতে আক্রান্ত হয়ে এখনো ভোগ করছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আমি এই পর্যায়ে আপনাদেরকে বাংলাদেশ হাইকমিশনের কিছু কার্যক্রম সম্বন্ধে একটু অবহিত করতে চাই। শুরুতেই আমি প্রবাসী বিভিন্ন সংগঠন যারা এবং যারা ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে এই বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের সহায়তায় এগিয়ে এসেছেন, তাদেরকে আমি দূতাবাসের পক্ষ থেকে, হাইকমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে সহায়তা করেছেন এবং এখনো করে যাচ্ছেন। আর্থিক সহায়তা এবং বিভিন্ন খাদ্য সহায়তা দিয়ে তাদেরকে যে সহায়তা করেছেন সেটির জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দেখেছেন মহান রাষ্ট্রপতির বাণীতে যে একে অপরকে সহায়তা করার জন্য এই মহামারীকালীন সময় যে কোনো দুর্যোগেই একে অপরকে সহায়তা করা হলো সর্বোত্তম কাজ। আপনারা সেই কাজটি করছেন, সেজন্য আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বাংলাদেশ হাইকমিশন আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। আপনাদেরকে আমি ইতিমধ্যে বলেছি আমাদের অন্তত 15 থেকে 20 জন সহকর্মী আক্রান্ত হয়েছেন, এখনো কয়েকজন অসুস্থতায় ভুগছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন। আমরা আপনাদের কল্যাণে আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। গত নভেম্বর মাসের শেষের দিকে যখন রিক্যালিব্রেশন প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে, তখন থেকে প্রচুর পরিমাণ পাসপোর্টের আবেদন বিশেষ করে বাংলাদেশ হাইকমিশনে আসতে শুরু করেছে, যেটি স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 4-5 গুণ। তাই বাংলাদেশ হাইকমিশনের স্বল্প জনবল নিয়ে এটি করা অত্যন্ত দুরূহ কাজ ছিল। তারপরও আমি বলবো বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো, যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এ পর্যন্ত 2 লক্ষাধিক পাসপোর্ট গত কয়েক মাসে বিতরণ করতে সক্ষম হয়েছি। আরো কিছু পাসপোর্ট বর্তমানে পাইপলাইনে আছে। আপনারা জানেন যে ঢাকায় সার্ভার সংক্রান্ত জটিলতার কারণে এটি কিছুটা স্থিরতা, কিছুটা আমি বলবো যে গতিতে কিছুটা পরিবর্তন হয়েছে, একটু ধীর গতি হয়েছে,
সেটির কারণে বেশ কিছু পাসপোর্ট এখনো পাইপলাইনে আছে। তবে আসার কথা হলো যে আমি গত কয়েকদিনে বা গত 1-2 সপ্তাহে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট পরিদপ্তরের যিনি প্রধান মহাপরিচালক তাদের সাথে একাধিকবার কথা বলেছি, এবং ইতিমধ্যে মালয়েশিয়ার তো যে কোম্পানি বাংলাদেশের এমআরপি পাসপোর্টের যে সিস্টেমটি প্রোভাইড করেছে তাদের সাথেও আমাদের অনেকবার কথা হয়েছে, এবং ইতিমধ্যে সার্ভারটি আবার চালু হয়েছে। সুতরাং আপনাদের আমি মনে করি ভয়ের কোনো কারণ নেই, আপনারা আস্থা রাখুন। আমি মহাপরিচালক পাসপোর্ট অধিদপ্তর এর সাথে কথা বলেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর থেকে যেসব পাসপোর্ট এনরোলমেন্ট করা হয়েছে সেগুলো দ্রুততার ভিত্তিতে তারা ঢাকা থেকে ইস্যু করার ব্যবস্থা করবেন। কারণ আমি ওনাকে অবহিত করেছি যে এখানে একটি বৈধকরণ প্রক্রিয়া চলছে, রিক্যালিব্রেশন নামে, এখানে পাসপোর্টের প্রয়োজনীয়তাটা একটু বেশি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে মালয়েশিয়া থেকে যে পাসপোর্ট পাঠানো হবে সেগুলো ওনারা অন্য দূতাবাসের তুলনায় একটু আগে দেওয়ার চেষ্টা করবেন, এবং আমি আশাবাদী এবং আপনাদেরকেও আশা নিতে চাই, এবং আমি শুধু আশা না, আমি নিশ্চিত ইনশাআল্লাহ খুব সহসাই আমাদের এই পাসপোর্ট সংক্রান্ত যে জটিলতা সেটি ইতিমধ্যে কিন্তু সার্ভার সংক্রান্ত জটিলতা কেটে গেছে, আবার শুরু হয়েছে সার্ভারের কার্যক্রম, এবং আমরা আশা করছি খুব সহসাই আপনার পাসপোর্ট পেতে শুরু করব। কারণ আমাদের হাতে যে পাসপোর্ট গুলো আছে আমরা ওগুলো সবগুলোই আপনারা যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন পোস্ট অফিসের মাধ্যমে আমরা সবগুলোই পাঠিয়ে দিয়েছি। এখন আমাদের হাতে অল্প কিছু পাসপোর্ট আছে যেগুলো এখনো কেউ অ্যাপয়েন্টমেন্ট নেননি। আমি তাদেরকে অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করুন পোস্ট অফিসের মাধ্যমে, আমরা আপনাদের হাতে দ্রুত পাসপোর্ট পৌঁছানোর ব্যবস্থা করব। সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ বিশেষ করে যারা রিক্যালিব্রেশন এর সুবিধা গ্রহণ করবেন, এটি যেহেতু শুরুতে জুন মাস পর্যন্ত এটির মেয়াদ ছিল, তারা সবাই কিন্তু জুন মাসের আগেই বেশিরভাগই আবেদন করেছেন এবং তাদের বেশিরভাগই পাসপোর্ট পেয়ে গেছেন। এখন যারা পাইপলাইনে আছে তারা হলো যারা রিক্যালিব্রেশন বহির্ভূত, সাধারণভাবে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং যাদের ভিসা নবায়নের সময় ঘনিয়ে আসছে, শুধু তাদের পাসপোর্ট। তবে তাদেরকেও আমি আশ্বস্ত করতে চাই আপনারা দয়া করে আতঙ্কিত হবেন না। বাংলাদেশ হাই কমিশন আপনাদের এই বিষয়টি নিয়ে অত্যন্ত সচেতন এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা কোন প্রকার কারো রকম কোন গুজবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না। একই সাথে আমি এখানে প্রবাসী যারা বিভিন্ন সংগঠন আছেন, বিশেষ করে মিডিয়ার সাথে যারা জড়িত আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে আমাদের প্রবাসী ভাইদেরকে যে ইতিবাচক খবরগুলোর মাধ্যমে আশ্বস্ত করার চেষ্টা করুন। কারণ এই দুর্যোগের সময় এটি শুধু মালয়েশিয়া প্রবাসীদের জন্য নয়, বিশ্বব্যাপী এখন দুর্যোগ চলছে, এটি আমরা সবাই জানি। পৃথিবীর কোন দেশেই কোন কার্যক্রমই এখন স্বাভাবিকভাবে চলছে না, সেটি যত উন্নত দেশ হোক, শিল্পোন্নত দেশ হোক, সমরাষ্ট্রের উন্নত হোক, আর্থিকভাবে শক্তিশালী হোক অথবা দরিদ্র দেশ হোক, প্রত্যেকেরই এখন কম বেশি এই করোনা মহামারীর কারণে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কোন কার্যক্রমকেই এখন স্বাভাবিকভাবে কেউ চালু রাখতে পারছে না, কারণ জীবন এবং জীবিকার সমন্বয় করতে গিয়ে অনেক কাজকেই বন্ধ করতে হচ্ছে, কখনো চালু করতে হচ্ছে। আমরা বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সুতরাং এখানে আলাদা বাংলাদেশি প্রবাসীরা, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি প্রবাসীরা বিশেষ সমস্যায় আছে এইভাবে বলে আতঙ্ক যাতে না হয় মানুষের মধ্যে, দয়া করে এই বিষয়টি নজর রাখবেন। এটি আপনাদের প্রতি আমার অনুরোধ। কারণ সকল বাংলাদেশি প্রবাসীরাই এখন একই ধরনের একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশি না, সকল দেশের সকল প্রবাসীরা। আমি ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি, আমি নেপালের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি, যেসব দেশের লোক সংখ্যা এখানে বেশি, তাদের লক্ষ লক্ষ লোক এদেশ থেকে ফিরে গেছে। নেপালের রাষ্ট্রদূত আমাকে জানিয়েছেন তাদের বর্তমানে মালয়েশিয়াতে তাদের লোক সংখ্যা প্রায় 30 থেকে 40% কমে গেছে, কারণ তারা
দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে। চাকরি হারিয়ে অনেকেই চলে গেছে, অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে চলে গেছে। যদি তুলনামূলক চিত্র বলি, আমি এটি নিয়ে তৃপ্তি প্রকাশ করছি না, তবে সেই তুলনায় আমাদের বাংলাদেশিদের দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তো সুতরাং আপনারা দয়া করে ইতিবাচক বিষয়গুলো মানুষকে তুলে ধরুন। বাংলাদেশ হাই কমিশন যে 2 লক্ষ পাসপোর্ট গত 6-7 মাসে বিতরণ করেছে, আপনারা সেটি বলেন। কয়েকশো পাসপোর্ট দিতে পারেনি সেটি বলে যারা পাসপোর্টের অপেক্ষায় আছে, তাহলে তাদের মধ্যে একটি ভীতির সঞ্চার হয়। আমি জানি আপনারা অত্যন্ত দায়িত্বশীল লোক এবং আপনারা সমাজের কল্যাণে অনেক কাজ করছেন, এবং দূতাবাসের সহায়তায় বিশেষ করে আমাদের যে কার্যক্রমগুলো, আমাদের যে নোটিশগুলো, এগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। এতে আমরা অত্যন্ত উপকৃত হচ্ছি, মানুষ উপকৃত হচ্ছে। সেটির জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে মিডিয়ার সাথে যারা সংশ্লিষ্ট আছে এবং যারা বাংলাদেশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, তারা বাংলাদেশিদের কল্যাণে যে কাজকর্মগুলো করছেন, তাদের কাছে বাংলাদেশের সরকারের এবং দূতাবাসের তথ্যগুলো পৌঁছে দিচ্ছেন। সেটির জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আশা করি আপনারা এই বিষয়গুলোকে একটু ইতিবাচক ভাবে তুলে ধরবেন। যদি কোনো চ্যালেঞ্জ থাকে, কোনো সমস্যা আপনারা দেখেন, আপনারা প্রতিনিয়তই আমাদেরকে জানাচ্ছেন। এমনকি আমি নিজেও প্রায়শই আমার কিন্তু মোবাইলের যে হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক মিডিয়া কর্মী ভাইদের কাছে আছে, আমি নিজ থেকেই দিয়েছি, যাতে করে মাঝে মাঝে আমাকে জানানো হয় যে এখানে কোথায় কোথায় কি সমস্যা আছে, তাহলে আমরা সেই বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে পারি। এবং আমি যখনই যার কাছ থেকে এই তথ্য পেয়েছি, সেটির উপর আমরা কাজ করার চেষ্টা করেছি। সুতরাং আপনারা আশ্বস্ত থাকতে পারেন, ভরসা রাখতে পারেন বাংলাদেশ হাই কমিশনের উপর। এছাড়াও আরো 2টি বিষয় আমি একটু বলতে চাই এখানে। সেটি হলো, মাঝখানে বেশ কিছু বিদেশি কর্মীদের, বিশেষ করে অবৈধ কর্মীদের ধরপাকড় শুরু হয়েছিল। এটিও কিন্তু বাংলাদেশি মিডিয়া এবং স্থানীয় যে বাংলাদেশি সোশ্যাল মিডিয়া, ওগুলোতে ফলাওভাবে প্রচারিত হয়েছে। এখানেও আমি একটু কথা বলতে চাই। এই যে ধরপাকড়টি, এটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদেরকে টার্গেট করেছিল না, এটি তারা তাদের যে করোনা মহামারী নিয়ন্ত্রণে যে এসওপি করেছে, তারা যে লকডাউন করেছে, এমসিও করেছে, সেটিকে বাস্তবায়নের জন্য তারা যেখানে যেখানে বেশি সংখ্যক লোক সমাগম হয়েছে সেখানে, বা যেখানে বেশি লোকের অবস্থান ঘোরাঘুরি রেখেছে, সেখানেই তারা এই রেডটি পরিচালনা করেছে। সেখানে কখনো 53 জন বাংলাদেশি ধরা পড়েছে। তবে এরা সবাই অবৈধ না। যখনই আমরা এই ধরনের খবর পেয়েছি, তখনই বাংলাদেশ হাই কমিশনের লেবার উইং এর শ্রম উইং এর কর্মকর্তারা ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে ওখানে কারা বৈধ আছে, কারা অবৈধ আছে, বৈধদেরকে তাদের আপনার এমপ্লয়ারের মাধ্যমে, তাদের নিয়োগকর্তার মাধ্যমে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেছে। এই বিষয়গুলি হয়তো আপনারা জানেন না। তাই যদি আপনারা শুধুই বলেন যে 53 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে, কিন্তু ওখান থেকে যে 40 জন আমরা ছড়িয়ে নিয়ে এসেছি, সেটি যদি মানুষ না জানে, তাহলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে যে কখন আমাকে ধরে নিয়ে যায়। আমরা কিন্তু হাই কমিশন কখনো কোনো তথ্য পেলে বসে থাকি না। আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে তথ্যগুলো দিয়ে সহায়তা করছেন, সেটির জন্য। কিন্তু একইভাবে একই সাথে অনুরোধ করবো, যাতে করে আপনারা এই বিষয়ে একটু সচেতন ভাবে, মানুষ যাতে আতঙ্কিত না হয় সেভাবে তথ্যগুলো তুলে ধরবেন এবং হাই কমিশনকে অবহিত করবেন, যাতে করে আমরা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারি। এছাড়াও এই বিষয়ে আমরা একটি কঠোর প্রতিবাদ লিপি কূটনৈতিক পত্রের মাধ্যমে মালয়েশীয় সরকারকে বলেছি যে এই ধরনের করোনা মহামারী সংকটের মধ্যে মানুষের যখন জীবন জীবিকা হুমকির মুখে, এবং যখন 31শে ডিসেম্বর পর্যন্ত এই রিক্যালিব্রেশনের মেয়াদ বাড়ানো হয়েছে, তখন যাতে এই মুহূর্তে যাতে অবৈধদেরকে ধরপাকড় করা না হয়। কারণ তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর ভোটের মধ্যে বৈধতা গ্রহণের। সুতরাং যদি তাদেরকে সেই সুযোগ একদিকে দিয়ে আবার যদি তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে এটি তাদের প্রতি অন্যায় করা হবে। এবং এটি আমরা মালয়েশিয়া সরকারকে বলেছি অত্যন্ত কঠোর ভাষায়। হয়তো আপনাদেরকে বলিনি, কিন্তু আজকে জানালাম
আপনারা বিশ্বাস রাখতে পারেন বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশিদের কখনো কোনো সমস্যা জানার পরে সেটি নিয়ে বসে থাকে না, অবশ্যই সেটির বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও আমাদের যে পাসপোর্ট সংক্রান্ত কিছু সমস্যা, যেটি ইতিমধ্যে আমি বলেছি যে প্রায় এখন যেহেতু সার্ভার চালু হয়েছে, পাসপোর্ট আপনাদের ইনশাআল্লাহ সহসাই আসা শুরু হবে এবং আশা করছি আপনারা যথাসময়ে পাসপোর্ট পাবেন। তবে আপনাদেরকে একটা অনুরোধ করব, যেহেতু এখন বিশ্বব্যাপী আপনার এই সমস্যা চলছে, সকল ক্ষেত্রেই কার্যক্রম একটু ধীর গতিতে হচ্ছে। আপনারা যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, দয়া করে কমপক্ষে 6 মাস, যদি সম্ভব হয় অন্তত 9 মাস পূর্বে আপনারা পাসপোর্টের আবেদন করবেন, যাতে করে আপনারা যত সময় লাগুক আপনারা পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে অথবা ভিসা শেষ হয়ে যাওয়ার 6 মাস বা 8 মাস 9 মাস আগে দূতাবাসে আবেদনটি পাঠাবেন। তাহলে করে আপনারা যত সময় আপনাদের পাসপোর্টটি হাতে পাবেন। কারণ আপনারা জানেন বাংলাদেশ দূতাবাস এর আগে কিন্তু 21 দিন 1 মাসের মধ্যে পাসপোর্ট দিয়েছে। এখন কেন দেবে না? এটা তো আপনাদের পাসপোর্ট তো দেওয়ার জন্যই আমরা আছি। আপনাদের পাসপোর্ট তো আটকে রাখার জন্য সরকার আমাদেরকে পাঠায়। আপনাদেরকে পাসপোর্ট দেওয়ার জন্যই আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। আগে যদি আমরা 20-21 দিন 1 মাসে দিতে পারতাম, এখন কেন পারছি না? বিষয়টি বুঝতে হবে যে সমস্যা নিশ্চয় আছে এবং সেই সমস্যাটা শুধুমাত্র আমাদের মধ্যে না। কারণ পাসপোর্টের আবেদনটা আপনারা আমাদের কাছে পাঠান, আমরা আবার ওই পাসপোর্টটা ঢাকা থেকে হয়ে আসলে আপনাদেরকে বিতরণ করি। আবেদন গ্রহণ এবং বিতরণ এই দুটি কাজ আমাদের। মাঝখানে যে কার্যক্রমটা, অনেক কাজ আছে সেখানে, সেই কাজটা কিন্তু আমরা করছি না। সেটি বিভিন্ন সংস্থা হয়ে, ঢাকার বিভিন্ন সংস্থা এর সাথে জড়িত হয়ে তারপরে একটি পাসপোর্ট প্রিন্ট হয়ে আমাদের কাছে আসে, তারপরে আমরা বিতরণ করি। তাহলে যখনই দেখবেন যে পাসপোর্ট বিতরণে ধীর গতি হচ্ছে, আপনাদেরকে বুঝতে হবে যে এটি ইচ্ছাকৃত না। কারণ ইচ্ছাকৃত হলে আগে কিভাবে আমরা 1 মাসে দিতাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ 1 মাসে দেব, আরো কম সময় দেব যখন এই পরিস্থিতি, করোনা পরিস্থিতি কেটে যাবে। এই বিষয়ে আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। এই ক্ষেত্রেও আমরা মালয়েশিয়া সরকারকে অনুরোধ করেছি যে যেহেতু বাংলাদেশিদের এখন পাসপোর্ট পেতে একটু সময় লাগছে এবং সেটির জন্য আমরা দায়িত্ব নিয়েছি। আমরা বলিনি যে ঢাকার সমস্যা, আমরা বলেছি যে দূতাবাস থেকে আমরা ওদেরকে পাসপোর্ট সময় মতো দিতে পারছি না। এটিকে আমরা মালয়েশিয়া সরকারকে আমরা নিজেদের উপর দোষ নিয়ে অনুরোধ করেছি যাতে করে আপনাদের যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে বা যারা পাসপোর্ট প্রাপ্তিতে বিলম্বের কারণে যথাসময়ে ভিসার জন্য আবেদন করতে পারেনি, তাদেরকে যাতে অবৈধ ঘোষণা করা না হয় এবং তাদের উপর যাতে কোনো জরিমানা করা না হয়, সে বিষয়ে আমরা মালয়েশিয়া সরকারকে অনুরোধ করেছি। মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়া শ্রম অধিদপ্তর এবং তাদের ইমিগ্রেশনের সাথে আমরা কথা বলছি। আমরা সবসময় আপনাদের কল্যাণে কি করলে আপনাদের মঙ্গল হবে সেই বিষয়টি সবসময় মাথায় রেখে কাজ করছে। সুতরাং এটি ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশ হাই কমিশন ওখানে বসে বসে ঘুমাচ্ছে। যদি ঘুমাতো তাহলে আমার 15-20 জন সহকর্মী আক্রান্ত হতো না, একজন সহকর্মী মৃত্যুবরণ করতো না। সুতরাং আপনাদেরকে আমি আজকে অনুরোধ করব যে আপনারা আস্থা রাখুন এবং যারা বিশেষ করে সমাজে যারা নেতৃত্ব স্থানীয় আছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করব এবং যারা মিডিয়াতে আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে ইতিবাচক ভাবে মানুষকে তথ্য দেবেন। আপনারা দিচ্ছেন, এটিকে আরো বেশি ব্যবহার করবেন, বিশেষ করে ইতিবাচক দিকগুলো তুলে ধরা, আর নেতিবাচক বিষয়গুলো আমাদেরকে অবহিত করুন। আমরা সেগুলোর উপর কার্যক্রম গ্রহণ করে সেগুলোকে সমাধান করে যাতে মানুষের কল্যাণ হয় সেই বিষয়টি আমাদের হাতে যতটুকু আছে, দূতাবাসের হাতে, সেটি তো নিশ্চিত করবই। যদি দূতাবাসের হাতে না থাকে, যাদের হাতে আছে তাদের সাথে আমরা যোগাযোগ করে আমাদের প্রবাসী ভাই বোনদের যাতে সমস্যা না হয় সেটির বিষয়ে আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা নেব। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব আপনারা সেইভাবে দূতাবাসকে সহায়তা করুন এবং আপনাদের যে সহযোগিতা সেটির জন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আজকের এই শোকাবহ দিনে
আমি আবারও সবার প্রতি আহ্বান জানাবো যে বঙ্গবন্ধু এবং তার সাথে যারা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা 15 আগস্ট শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি যাতে তাদের আত্মা শান্তিতে থাকে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং একইভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে বঙ্গবন্ধুর যে দিক নির্দেশনা সেগুলো বাস্তবায়নে চলুন আমরা আজকে আবার প্রতিজ্ঞা করি যে আমরা যার যার অবস্থান থেকে কাজ করব। সবাই ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।